আচ্ছা, আজকে তোমাদের দশম শ্রেণীর কেশিনাগ বইয়ের সুদ-কষা প্রশ্নমালা ১-এর এর দাগের অঙ্কগুলো করে দেখাচ্ছি। প্রথম প্রশ্নটা কী আছে দেখো, কোনো মূলধনের ৬ বছরের সরল সুদ মূলধনের ৩০% হলে একই বার্ষিক সুদের হারে কত বছরে তা মূলধনের সমান হবে। ধরি মূলধন পি টাকা, সুদের হার ৮%, তাহলে ৬ বছরের সুদ হবে মূলধনের ৩০%, তাহলে মূলধন হচ্ছে কত ধরেছি আমরা পি, তাহলে এর কথা আছে গুণ ৩০%, ৩০/১০০ কাটাকুটি করে 3p/10 টাকা হলো। তাহলে প্রশ্নানুসারে এসআই মানে সরল সুদ পি ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই ১০০ ইজুকাল টু কত 3p/10, এটা ৬ বছরের সুদ সমান দেওয়া হলো। তারপরে কি হলো, এবার ক্রস গুণ হবে, এটার সাথে এই 10 গুণ হলো আর ১০০-র সাথে 3p গুণ হলো, তাহলে এটা বেরোলো। তাহলে আর এর মান বার করব, তাহলে বাদবাকি যে আরকে ছেড়ে বাদবাকি যা আছে সব এপারে পাঠিয়ে দিলাম, দেখে নাও ভালো করে। তারপরে কাটাকুটি করলাম, আর এর মান কত এসছে 5, তাহলে সুদের হার কত 5%, তাহলে সুদের হার বেরিয়ে গেল, মানে আর এর মান বেরিয়ে গেল। এবার মনে করি আবার করছি 5% সুদের হারে, মানে আর যেহেতু বার করে ফেলেছি 5%, তাহলে 5% সুদের হারে টি বছরে মূলধনের সমান হবে। তা কত বছরের মূলধনের সমান হবে তোমাকে প্রশ্ন করেছে, তা টি বছরে মূলধনের সমান হবে। তাহলে পি ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই ১০০, তাহলে মূলধনের সমান, তাই জন্য মূলধনটাকে দেওয়া হয়েছে সমান চিহ্ন দিয়ে মূলধনটা দেওয়া হয়েছে। তাহলে পি এর জায়গায় পি রাখলাম, আর এর জায়গায় 5% বসালাম, টি এর জায়গায় টি রাখলাম, সমান সমান পি। এবার ক্রস গুণ হলো 5tp আর ১০০-র সাথে পি গুণ হলো 100p। এবার যেহেতু টি এর মান বার করবো, টিকে ছেড়ে দিয়ে 5 আর পিকে পাঠিয়ে দিলাম এপারে, কাটাকুটি করলাম 20, তা নির্ণয় সমান কত বেরিয়ে গেল 20 বছর। তোমরা অঙ্কটা ভালো করে দেখে নিয়ে বুঝে নাও। দুয়ের দাগে দেখো অঙ্কটা, বার্ষিক কত সুদের হারে কিছু পরিমাণ টাকা 15 বছরে দ্বিগুণ হবে। ধরি আসল পি টাকা, আসল দ্বিগুণ হবে, অর্থাৎ দেখে নাও 2 গুণ করেছি। সুদ তাহলে কত, সুদ আসল থেকে আসল বিয়োগ হলো, তাহলে এবার আসল তাহলে কত পি টাকা, সুদের হার কত আর%, সময় কত টি, সমান সমান তাহলে 15 বছর, এই যে 15 বছর বলে দিয়েছে। আর সুদ পি টাকা, আমরা জানি এসআই সমান পি ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই 100, তাহলে এসআই জায়গায় পি বসানো হয়েছে, পি এর জায়গায় পি আর, টি এর জায়গায় 15 বছর, তাহলে 100 ক্রস গুণ করা হয়েছে। এবার আরকে ছেড়ে 15 পিকে পাঠিয়ে দিলাম, হয়ে গেল 16×2=3, তাহলে বার্ষিক সুদের হার কত 16×2=3%। অ্যান্সার ভালো করে দেখে নাও, আমি 15 দিয়ে 100কে ভাগ করেও দেখিয়ে দিয়েছি কিরমভাবে এসছে 16×2=3%, সেটা তোমরা দেখে নিলে। এবার নাম্বার 3 অঙ্কটা দেখো, যদি 2000 টাকা মূলধন 5 বছরে 2600 টাকা হয়, তবে বার্ষিক সরল সুদের হার 3% বৃদ্ধি পেলে ওই একই মূলধনের সময় মানে একই সময় সমান সময় কত হবে। তাহলে আসল আমরা কত ধরে নিয়েছি, আসল 2000 টাকা, এখানে ধরার নেই, 2000 টাকা বলেই দিয়েছে, তো ধরার কোনো ব্যাপার নেই। তা সুদ আসল কত 2600 টাকা, সুদ তাহলে কত হলো 2600 থেকে 2000 গেল, মানে সুদ আসল থেকে আসল বিয়োগ দিলে 600, সময় কত টি মানে 5 বছর দিয়ে দিয়েছে। তাহলে এসআই সমান সমান পি ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই 100, তাহলে এসআই কত বেরোলো, মানগুলো বসালাম, এসআই এখানে 600 টাকা দিয়ে দিয়েছি, পি এর মান সবার মানগুলো বসালাম, তারপরে কাটাকুটি করে ক্রস মাল্টিপ্লিকেশন করলাম, পক্ষান্তর করলাম, আর এর মান যেহেতু বার করবো, আর বেরিয়ে গেল 6, তাহলে বার্ষিক সুদের হার কত 6%। এবার 3% যদি বৃদ্ধি পায় তাহলে কত হবে, তাহলে 3% বৃদ্ধি পেলো, তাহলে সুদ হবে কত, আগে এবার 6% বেরিয়েছিল, 3% বৃদ্ধি পেলে 9% হয়ে গেল। এবার এদিকটা দেখো, এখন তাহলে নতুন সুদের হারে সুদ হবে, নতুন সুদের হারে তাহলে সুদ থেকে কত হবে, আবার এসের ফর্মুলাটা লিখলাম, পি এর জায়গায় সেই 2000ই আছে, আর এর জায়গায় কত 9% হয়ে গেছে, টি এর কত 5 বছরই আছে 900 টাকা, তাহলে সুদ আসল কত হবে 2000 প্লাস 900, 2900 টাকা, তাহলে ওই একই মূলধন সময় কত হবে 2900 টাকা হবে। ভালো করে তোমরা অঙ্কটা দেখে নাও। এবার 4 দেখেন অঙ্কটা, বার্ষিক 5% সরল সুদের হারে 350 টাকা কত বছরে 420 টাকা হবে। তাহলে পি কত 350 টাকা, আর কত 5%, সুদ কত এসআই,
তাহলে 420 থেকে 350 টাকা বিয়োগ হলো, কত টাকা হলো? 70 টাকা হলো। তাহলে সময় কত? টি বছর। এসআই এর ফর্মুলাটা পেলাম পি ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই 100। এসআই এর জায়গায় কত? 70, এই যে সুদ বার করে ফেলেছি। পি এর জায়গায় 350, এই যে 350 টাকা কত বছরে। আর কত? 5%। টি কত জানি না, 100 কাটাকুটি করলাম, তারপরে ক্রস গুণ করলাম, ক্রস গুণ করার পরে টি এর মানটা বার করলাম, কত বছর হলো? 4 বছর। তাহলে 4 বছরে 420 টাকা হবে। দেখে নাও 5-এর অঙ্কটা ভালো করে দেখো। 750 টাকা 3 মাসের সরল সুদ 22 টাকা 50 পয়সা হলে বার্ষিক সুদের হার কত? সুদের হার মানে আর বার করতে হবে। তাহলে আসল কত দিয়ে দিয়েছে? পি 750 টাকা। সুদ কত দিয়ে দিয়েছে? 22 টাকা 50 পয়সা দিয়ে দিয়েছে, লিখেছি। সময় কত? 3 মাস। এই যে 3 মাসের মাসটাকে বছরে আনতে হবে, 12 দিয়ে ভাগ করলে বছরে চলে আসে। তাহলে সুদের হার কত? আর এটা বার করতে হবে। এসআইয়ের ফর্মুলাটা টোকা হলো। তাহলে এসআই থেকে কত টাকা হলো? 22 টাকা 50। পি এর জায়গায় পি এর মান, আর এর জায়গায় আর এর মান নেই, এটা বার করতে হবে। টি এর জায়গায় 3/12, তাহলে 100। এই 22 টাকা 50-এর সাথে 100 গুণ করা হলো, এটা হলো দশমিকের পরে 2 ঘর আছে, দশমিক 2 ঘর পর বসলো, 0 কেটে গেল, দশমিক উঠে গেল। এখানে এটা হলো, তোমরা ক্যালকুলেশন করে দেখে নাও। এবার ক্রস গুণ করা হলো, আর এর মান কত হলো? 2250 তলায় চলে এলো, 2250 22 কেটে গেল 12। তাহলে বার্ষিক সুদের হার কত পার্সেন্ট? দেখো, বার্ষিক সুদের হার 12%। এখান থেকে ভালো করে খেয়াল করবে। 22 টাকা 50-এর সাথে 100 গুণ হয়েছে, কত হয়েছে? 2250, আর 100 দুটো শূন্য, দশমিক উঠে গেছে। এবার এটা কাটাকুটি হয়েছে, ঠিক আছে? ভালো করে জিনিসটা বুঝে নাও। এই 750-এর সাথে 3 গুণ হয়েছে 2250, তার তলায় কত আছে? 12 আছে, আর 100টা কোথায় চলে গেছে? এই গুণ হয়ে এখানে চলে গেছে, ঠিক আছে? এবার ক্রস গুণ হয়ে এই অ্যান্সারটা হয়েছে। তোমরা ভালো করে বুঝে নাও। বেশি আগের আমি তোমাদের অঙ্কগুলো করে দেবো। খুব ভালো বই, এই বইটা করলে তোমাদের অঙ্কর প্রতি যে ভয় দূর হয়ে যাবে। ভালো করে তোমরা প্র্যাকটিস করো।